দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস হচ্ছে গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা প্রথম পাঠ কোরআন ও সুন্নাহর আলোকে ঈমান ও ঈমানদার এটা শিখেছি এতটুকু পর্যন্ত। আজকে আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো আল কোরআন ও সুন্নাহের আলোকে কুফর ও কাফের। কুফর ও কাফেরটা আমাদেরকে প্রথমত জানতে হবে। কুফর কুফর এর শাব্দিক অর্থ কোনো বস্তুকে ঢেকে ফেলা, আবৃত করা বা গোপন করা ইত্যাদি। ঢেকে ফেলা, আবৃত করা, গোপন করা। যেমন ইবনু সিক্কিত বলেছেন, একটা মত ইবনু সিক্কিত বলেছেন, এই কারণে কাফিরকে এই নামে নামকরণ করা হয়েছে যে, উনি ইবনে সিক্কিত একটা মত দিয়েছেন যে এই কারণে কাফিরকে এই নামে নামকরণ করা হয়েছে যে আল্লাহর সব নিয়ামতকে সে অস্বীকার করে বা ঢেকে রাখে। আল্লাহর সব নিয়ামতকে যে অস্বীকার করে বা ঢেকে রাখে সেই হলো কুফর বা কাফের। শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল অকট্য বিধান নিয়ে এসেছেন সে সবের কোনটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসত্য মনে করা। অর্থাৎ শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল অকাট্য বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সকল নিয়ম বিধান নিয়ে এসেছেন সেসবের কোনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসত্য মনে করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা। আশাইরাদের মতে কোন কাফের প্রকাশ্যে ঈমান দাবি করলে সে মুনাফিক। মুনাফিক কি তাহলে? কোন কাফের তার ঈমান নেই, তার অন্তরে ঈমান নেই কিন্তু সে বলছে তার ঈমান আছে, তাহলে সে মুনাফিক। ঈমান আনার পরে কেউ কুফরি প্রকাশ করলে সে মুরতাদ। তাহলে মুরতাদ কি? তার ঈমান ছিল, আগে ছিল, সে বিশ্বাসও করত কিন্তু ঈমান এনেছে, ছিল, তারপরে সে কুফরি প্রকাশ করলো অর্থাৎ ঈমানকে আবার ঢেকে ফেললো, তাহলে সে হবে মুরতাদ। তৃতীয়ত, আল্লাহর প্রভুত্বের মধ্যে শরিক নির্ধারণ করলে সে মুশরিক। তাহলে মুশরিককে আল্লাহর সাথে যদি অন্য কারোকে তুলনা করে, শরিক নির্ধারণ করে, তাহলে সে হবে মুশরিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি প্রদান করার সাথে সাথে যদি কুফরি আকীদামূলক বক্তব্য প্রদান করে তাহলে সে হবে জিন্দিক। তাহলে জিন্দিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি প্রদান করার সাথে সাথে যদি কুফরি আকীদা, সে নবীকে মানে কিন্তু নবী আদেশ মানে না। অর্থাৎ নবী যদি বলে এটার উপর ঈমান আনো, এটা এই কিতাবটাকে তোমরা মান্য করো বা এটাকে তোমরা করো, ও কিন্তু ওগুলা যদি না মানে কিন্তু নবীকে মানে কিন্তু ওর কাজকে মানে না, তাহলে সেটা হবে জিন্দিক। এগুলো মনে রাখতে হবে, মুনাফিক কি, মুরতাদ কি, মুশরিক কি, জিন্দিক কি। আল্লাহর একত্ববাদ, শরীয়ত ও নবুয়তকে অস্বীকার করা মারাত্মক কুফরি। মারাত্মক কুফরি কোনটি? আল্লাহর একত্ববাদ, শরীয়ত ও নবুয়তকে অস্বীকার করা মারাত্মক কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কাফেরদের শাস্তির কথা বর্ণনা করেছেন এবং এই ব্যাপারে আমাদের সতর্ক করেছেন। কোরআন শরীফের অনেক আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের ইরশাদ করেছেন এবং অনেক শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর কাছে তাদের ধন সম্পদ ও সন্তানাদি তাদের কোনো কাজে আসবে না এবং তারা জাহান্নামের অধিবাসী। তাদের সন্তানাদি তাদের কোনো কাজেই আসবে না কুফরির কারণে। চিরদিন সেখানে অবস্থান করে তারা চিরদিন জাহান্নামে থাকবে। আলে ইমরানের ১১৬ নম্বর আয়াত। আল কোরআনে কুফরি শব্দের ব্যবহার, যেমন প্রথমত তাওহীদ কে অস্বীকার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা কুফরি করে তাদেরকে আপনি ভয় দেখান বা না দেখান তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এটা বাকারার ৬ নম্বর আয়াত। দ্বিতীয়ত, নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না, কিন্তু তারা তা অকৃতজ্ঞ হয়, তারা তা মানে না।
শকর করে না আর কি। বাকারা 152 আয়াত। তৃতীয়, সম্পর্কচ্ছেদ করা, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামত দিবসে তারা পরস্পর সম্পর্ক ছেদ করবে। আনকাবুতের 25 নম্বর আয়াত। চতুর্থ, অস্বীকৃতি জ্ঞাপন করা। ইরশাদ হচ্ছে, তাদের জানা বিষয় যখন তাদের নিকট আসলো তারা অস্বীকার করলো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শেষ হলো। এটা বাকারার 79 নম্বর আয়াতে রয়েছে। দ্বিতীয় ক্লাস শেষ হলো, ইনশাল্লাহ আমরা তৃতীয় ক্লাস শুরু করব এখান থেকে। তৃতীয় পার্ট, আল কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে নিফাক ও মুনাফিক। এই পর্বগুলো তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।